হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে নিয়ে এবং আমার কলিগদেরকে নিয়ে এই গোমতী নদীর স্বচ্ছ জলে ভেসে বেড়াবো আর এই আনন্দময় সময়টা আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কোম্পানি ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড সাফল্যের সাথে ৪২ বছর অতিক্রম করার পর কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছেন আমাদের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যার আমাদের কনক্রিট ব্লক ফ্যাক্টরি উদ্বোধনের মাধ্যমে। আর এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, ওনারা জীবনের প্রতিটি পরীক্ষায় সবসময় সাফল্যের সাথে জিপিএ 5 পেয়েছেন, সেটি আমাদেরকে দেখাচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে এসে আমরা যখন দেখতে পেলাম এখানে আমাদের জন্য নৌবিহারের আয়োজন করা হয়েছে, তখনই আমরা সবাই খুব এক্সাইটেড হয়ে গেলাম এবং তাড়াতাড়ি করে আমরা বোটে উঠে গেলাম নৌকা ভ্রমণের আনন্দ নেয়ার জন্য। সবাই খুব উৎফুল্ল, দেখতে পাচ্ছেন সবার মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ বিরাজ করছে। শহরের প্রতিদিনের কোলাহল, যান্ত্রিক জীবন যখন একঘেয়ে হয়ে যায়, তখন আমরা একটু প্রশান্তি খুঁজে বেড়াই প্রকৃতির মাঝে। আর এই যে আমাদের কোম্পানির যে আনলোডিং পয়েন্ট আছে, সেখান থেকে আমাদের বোট ছেড়ে যাচ্ছে গোমতী নদীর নীল জলরাশি কেটে কেটে এগিয়ে যাচ্ছে আমাদের বোট। এবং আমাদের কনক্রিট ব্লক ফ্যাক্টরিটি গজারিয়া থানার গোমতী নদীর তীরে অবস্থিত চাষির চর এলাকায়, যা মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত। উদ্বোধনী অনুষ্ঠানে মধ্যাহ্নভোজের পাশাপাশি আয়োজন করা হয়েছে নৌবিহারের। আর আমরা সবসময় নৌকা ভ্রমণে অত্যন্ত আনন্দ পেয়ে থাকি। এখানে দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দের সাথে এই নৌ ভ্রমণ উপভোগ করছে, একে অন্যের সাথে গল্পে মশগুল। আর এই সবার সাথে আনন্দঘন এই সময়টা সবাই একে অন্যের মাঝে শেয়ার করে নিচ্ছে, ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। গোমতী নদী ভারতের ত্রিপুরায় উৎপন্ন হয়ে কুমিল্লা জেলার উপর দিয়ে এই দাউদকান্দিতে এসে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। আর আমরা আজকে নৌবিহার ভ্রমণ করতে করতে এগিয়ে যাচ্ছি গোমতী ব্রিজের কাছাকাছি। বোর্ডের যে অপারেটর আছে, আমরা ওনাকে বলেছি যেন গোমতী ব্রিজের নিচ দিয়ে গিয়ে আবার ঘুরে আসে, যাতে আমরা গোমতী ব্রিজটা নিচ দিয়ে যেতে পারি এবং দেখতে পারি। কারণ হচ্ছে আমরা সবসময় এই ব্রিজের উপর দিয়ে চলাচল করেছি, কিন্তু কখনো নিচ দিয়ে যাওয়া হয়নি। তাই ব্রিজটা নিচ থেকে কেমন দেখতে, সেজন্য আমাদেরকে এই যে আরেকজন দেখতে পাচ্ছেন, উনি ফেসবুকে ছবি আপলোড করার জন্য অসংখ্য ছবি তুলে যাচ্ছেন মনের আনন্দে। আর এই আনন্দময় সময়টাকে উপভোগ করছে সবাই যে যার মতো। কেউ প্রাকৃতিক এই মনোরম দৃশ্য দেখছে,
কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে, আবার কেউ নিজেদের মধ্যে গল্প করে সময় কাটাচ্ছেন। আসলে আমরা প্রতিদিন সকাল বিকেল অফিস করতে করতে একসময় ক্লান্ত হয়ে উঠি। তাই মাঝে মাঝে এই ধরনের ভ্রমণের সুযোগ পেলে আমাদের সবার মন উৎফুল্ল হয়ে ওঠে, নতুন করে নতুন উদ্যমে কাজ করার স্পৃহা জাগে। তাই আমরা এই ধরনের ভ্রমণের সুযোগ সবসময় খুঁজি। আর এই যে দেখতে পাচ্ছেন, সবাই অনেক এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড, নিজেদের মতো করে গল্প করে হাসি ঠাট্টা করে সময় কাটাচ্ছে এই নৌকার উপরে। কারো কোনো টেনশন নেই, চিন্তা নেই, সবাই মন খুলে প্রাণ খুলে আনন্দ করছে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে, যেখানে অনেকগুলো মজাদার আইটেম রাখা হয়েছে। এরপরে বিকেলে রয়েছে চায়ের ব্যবস্থা এবং ফুচকা খাওয়ার জন্য আয়োজন করা হয়েছে। তো এই ভ্রমণে পরিপূর্ণ আনন্দ নেওয়ার জন্য আসলে যা যা দরকার আমাদের কোম্পানির পক্ষ থেকে সব কিছুরই আয়োজন করা হয়েছে। আর সবার উপরে এই যে আমরা যখন এখানে এসে দেখতে পেলাম নৌ ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে, যা আগে থেকে আমরা কেউই জানতাম না। এটা অনেকটা সারপ্রাইজের মতো ছিল আমাদের জন্য। ধীরে ধীরে আমাদের এই বোটটি এগিয়ে যাচ্ছে গোমতী ব্রিজের দিকে। আর দুপাশে সবুজে ঘেরা গ্রামগুলো আর স্বচ্ছ জলরাশির মাছ দিয়ে চলে যাচ্ছে আমাদের এই বোট। এই যে দেখতে পাচ্ছেন GPA-5 পাওয়া, আবারও তিনি আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দিচ্ছেন। বোটের উপরটা কাপড় দিয়ে ছাউনি দেওয়া হয়েছে, যাতে সবাই খুব স্বাচ্ছন্দ্যে সেখানে বসে এই নৌকা ভ্রমণের আনন্দ নিতে পারে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন চাষির চর লঞ্চ ঘাট রয়েছে, যেখানে ছোট ছোট লঞ্চ এসে ভিড়ে যাত্রী পারাপার করে। আর এই দাউদকান্দিতে মেঘনা নদী এবং গোমতী নদী একসাথে মিলিত হয়ে চলে গেছে চাঁদপুর হয়ে বঙ্গোপসাগরের দিকে গিয়ে মিশেছে তার নোনা জলে। দেখতে পাচ্ছেন আমাদের বোট এই স্বচ্ছ জল ভেদ করে এগিয়ে যাচ্ছে গোমতী ব্রিজের দিকে। আর আমাদের এই কোম্পানি আজ নতুন একটি মাইলস্টোন অতিক্রম করছে এই কনক্রিট ব্লক তৈরির মাধ্যমে, যা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে নতুন সংযোজন আমাদের কোম্পানির পক্ষ থেকে করা হয়েছে।
আর এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমরা সবাই খুব আনন্দিত। এই যে ঝিরিঝিরি বাতাসে সবাই বোটের একবারে সামনের দিকে এসে দাঁড়িয়েছে। প্রশান্তির হাওয়া বইছে চারদিকে। আর যে যার মতো ছবি তুলছে, সেলফি তুলছে ফেসবুকে ঢেলে দেওয়ার জন্য। আর আমাদের বোটের পাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট চলে যাচ্ছে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে। তো আপনারা আমার এই চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। এর ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করবেন আর কমেন্টস করবেন। কমেন্টসে জানাবেন আমার এই চ্যানেলটিকে আরও কীভাবে সমৃদ্ধ করা যায় এবং আপনাদেরকে আরও ভালো ভালো নতুন ভিডিও দিতে পারি সেজন্য। দেখতে দেখতে আমরা চলে এলাম গোমতী ব্রিজের খুব কাছে। দেখতে পাচ্ছেন উপর দিয়ে যানবাহনগুলো চলাচল করছে। এই ব্রিজের উপর দিয়ে অনেকবার যাওয়ার সৌভাগ্য হয়েছে, কারণ আমার বাড়ি নোয়াখালী জেলায়। তাই এই ব্রিজ আমার জন্য অত্যন্ত সুবিধাজনক এবং এই ব্রিজের উপর দিয়ে যাওয়া ছাড়া আসলে কোনো উপায় নেই। এক সময় এখানে ফেরি চলাচল করত, এখন এই নদীর উপর দিয়ে ব্রিজ নির্মাণ হয়েছে। এর আগে 2 লেনের ব্রিজ ছিল, যা পরে আরও 4 লেন নতুন করে তৈরি করা হয়েছে। এই দুটো ব্রিজকে একসাথে করে এখন 6 লেনের ব্রিজ হয়েছে, যে কারণে খুব স্বাচ্ছন্দ্যে যানবাহন এই ব্রিজের উপর দিয়ে আসা যাওয়া করতে পারে। আগে 2 লেনের থাকার সময় একটু সরু ছিল, এখন অনেক প্রশস্ত, যে কারণে কখনোই ব্রিজের উপরে জ্যাম পড়ে না। আর আমরা এখন একটু নিচে চলে যাচ্ছি, যেখানে এই বোটের ইঞ্জিন রুম রয়েছে, সেটি আপনাদেরকে দেখাবো। এখান থেকেই ব্রিজের মাধ্যমে ইঞ্জিনের মাধ্যমে এই বোটটিকে চালানো হয়। নিচে একজন ইঞ্জিন অপারেটর রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, সে ইঞ্জিনটাকে কন্ট্রোল করে। আর উপরে রয়েছে অপারেটর, যে বোটটাকে কন্ট্রোল করে। এই যে ব্রিজের দেখা শেষ করে আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের যে ফ্যাক্টরি রয়েছে, কনক্রিট ফ্যাক্টরি, সেটির দিকে। আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আনন্দময় অনেকটা সময় কাটিয়েছি আমরা আজকের এই নৌকা ভ্রমণে, যা অনেক দিন মনে থাকবে।